আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন মার্কেট আজও কিছুটা হলেও পজিটিভ হয়ে দিন শেষ করেছে। আপনারা দেখেছেন মার্কেট যখন একটানা 5 দিন নেগেটিভ ছিল, ষষ্ঠ দিনের মাথায় আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে একটি সাপোর্ট পেয়ে ঘুরে যাওয়ার সম্ভাবনা 80%, কারণ এই সাপোর্টটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকেই মার্কেট ইউটার্ন নিয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এর আগেও আমি প্রত্যেকটি দিন আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি। এর আগেও আমি যেখান থেকে সাপোর্ট লেভেলের কথা বলেছিলাম যে মার্কেট এখান থেকে সাপোর্ট পেতে পারে, সেই জায়গা থেকেই মার্কেট সাপোর্ট নিয়ে এখান থেকেও একটি পজিটিভ মুভমেন্টে গিয়েছিল। এবং যে রেজিস্ট্যান্সগুলোকে বলি সেখান থেকেও মার্কেট পজিটিভ নেগেটিভ হয়ে নিচে চলে আসে। তো আপনারা দেখেছেন, তো সেদিকে আর কথা না বাড়িয়ে গতকালের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম সেই বিষয়গুলি একটু মনে করে দিয়ে আজকের আলোচনায় সরাসরি ফিরে আসব। গতকালকে আমি বলেছিলাম ক্যান্ডেলের ব্যাপারটি। ক্যান্ডেলটি ছিল একটি ইনভার্টেড হ্যামার। ক্যান্ডেলটি ছিল একটি পজিটিভ ক্যান্ডেল এবং অবস্থানটিও ছিল একটি পজিটিভ অবস্থান। তার কারণ আমি আপনাদের বলেছিলাম যে এ ধরনের ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে হয় তাহলে এটি পজিটিভ একটি সিগন্যাল প্রদান করে, এবং যদি আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স কাছে হয় তাহলে একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। অনেকে হয়তো মিড পয়েন্টে অবস্থান করছে, এই জন্য অবস্থানটিকে নেগেটিভ হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমি বলেছি না, এই জায়গাটি একটি পজিটিভ অবস্থান। তার কারণ চলার পথে আপ এবং ডাউনে ব্যতীত চলার পথে একটি মার্কেট এবং শেয়ারের চলার মধ্যস্থলে এ ধরনের বেবি ক্যান্ডেল যদি হয় তাহলে পরের দিন একটি পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আজকে মার্কেট সকাল থেকে কী ধরনের সিমটম দেখিয়েছিল। কোনো এক সময় নেগেটিভ হয়েও দিন শেষে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি 12 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে। এবং ভলিউমটাও বলেছিলাম পজিটিভ, এবং হিস্টোগ্রামটা বলেছিলাম যে হিস্টোগ্রামের যে বারটি কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ আমাদের এখানে বায়ারের প্রভাব বেশি হচ্ছে এবং সেলারদের প্রভাব দিনের পর দিন হ্রাস পেতে শুরু করেছে। এখন আসি আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই দেখে নেই কী কী নতুন পরিবর্তন আজকে মার্কেটে ঘটেছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পেয়েছি 157টির দাম বৃদ্ধি পেয়েছে, 180টির দাম কমে গেছে এবং 58টির দাম কোনো পরিবর্তন হয়নি, এবং 12 পয়েন্ট পজিটিভ করে 5726 পয়েন্টে মার্কেট আজ অবস্থান করছে। আমরা কোনো এক সময় দেখেছিলাম মার্কেট 5748 মার্কেট উঠে গেছিল, এবং টার্নওভারও হয়েছে আজ 733 কোটি। হল্টেড হয়েছে 9টি, এবং টপ সেক্টর যদি দেখি সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টর টপে অবস্থান করছে। এখন আসি মূল আলোচনায় যে বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে করে থাকি আপনারা সবাই জানেন, ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম, হিস্টোগ্রাম। আসলে এই ইন্ডিকেটরগুলি, এই বিষয়গুলি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, এবং বিভিন্ন সিমটম, বিভিন্ন রকম ইনফরমেশন আমি এখানে উপস্থাপন করে থাকি। যারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কিছু ধরতে পারেন এবং শিখতে পারতেছেন। তো যাই হোক, আজকের ক্যান্ডেলটি দেখি। আজকের ক্যান্ডেলটিও আমরা দেখতে পাচ্ছি গত দিনের মতো আজকে একটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করেছে। সো ক্যান্ডেলটিও একটি বেবি ক্যান্ডেল। চলার পথে এ ধরনের ক্যান্ডেল একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে, এবং অবস্থানটি যদি দেখি, অবস্থানটিও আমরা দেখতে পাচ্ছি যে এটিকে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 5700, তার উপরই অবস্থান করছে। সো অবস্থানটিও পজিটিভ। এবং আমি আরও একটি বিষয় আপনাদেরকে আজকে একটু সংযোজন করতে চাই, সেটি হলো আপনারা দেখেন আমি একটি চ্যানেল টেনে রেখেছি। এই চ্যানেলটি এখান থেকে গত
2 সেপ্টেম্বর থেকে একটি চ্যানেল দিয়ে রেখেছি, ভার্টিক্যাল একটা চ্যানেল। এই চ্যানেলটিও ব্রেক করে মার্কেট আজ ওপরে 2 দিন অবস্থান করছে। তদরূপ এই চ্যানেলটির মতোই আরও একটি চ্যানেল আমি পাশে দিয়ে রাখছি, সেটি দেখেন এইখান থেকে আপ ট্রেন্ড থেকে মার্কেট এসে ডাউন হয়ে এসে এই সাপোর্টকে অনার করে মার্কেট বেশ কিছুদিন উঠে গেছিল। এই রেজিস্ট্যান্সকে বাধা পেয়ে আবার মার্কেট নিচে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন এখানে, সেই সাপোর্টকে অনার করে মার্কেট সেই একটি চ্যানেলকেও ওভার করে মার্কেট আবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো এখনও পর্যন্ত মার্কেটের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ একটি পজিটিভ অবস্থানে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি পজিটিভ অবস্থানে আছে। এখন আসেন সাপোর্ট। আমরা যদি সাপোর্টটা দেখি, সাপোর্ট আছে 5700, তার এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এবং যদি রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্স হলো 5762, তার একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেট একটি আরও ভালো একটি অবস্থানে যাবে। 5860 লেভেলটাকে মার্কেট ক্রস করার উদ্দেশ্যে সে মুভ করবে। এখন দেখার বিষয় আমাদের এই নিকটতম যে রেজিস্ট্যান্স আছে 5762, এটি ব্রেকআউট করছে কিনা। আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটি শেয়ার এবং মার্কেটের ক্ষেত্রে যদি আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি 70-80% ক্যালকুলেশন পেয়ে যাবেন যে আমার শেয়ারটি কোথা থেকে ইউটার্ন নেবে এবং কোথা থেকে সে আবার পুল ব্যাক করবে। যদি আপনি এটা নির্ধারণ না করতে পারেন তাহলে আপনি 70-80% আপনি মিস্টেক করলেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি ভলিউম। গতকাল ছিল ভলিউম 622 কোটি, আজকে দেখছি 733 কোটি, অর্থাৎ 111 কোটি বৃদ্ধি পেয়েছে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন বেশ 3 দিন আমাদের যে ভলিউমের যে স্টার্টার্স সবুজ বার ক্রিয়েট করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে সেলারদের থেকে বায়ারদের প্রাধিকার আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং এই ভলিউমগুলি সবই মনে হচ্ছে বায়ারদের ভলিউম। আপনারা দেখেন দীর্ঘ 6 দিন মার্কেট একটানা নেগেটিভ ছিল, সে সময় ভলিউমের বারগুলি সবই ছিল লাল। যেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছে সেখান থেকেই বারগুলো সবুজ হয়ে গেছে। তো সেদিক থেকে যদি দেখি এবং ভলিউমের যে এভারেজ গড়টা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আছে, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল আছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা একটি ভালো দিক। যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় সেটি মার্কেটের জন্য খুবই খারাপ আমি মনে করি। আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া এটি মার্কেটের জন্য একটি স্টাবল জায়গায় পৌঁছে যাওয়ার একটি পূর্বাভাস আমি মনে করি। তো সেদিক থেকে যদি দেখি ভলিউমের শেয়ার অ্যানালিসিসটি একটি পজিটিভ অবস্থান করছে। MACD হিস্টোগ্রাম, এই বিষয়টিও আমিও আপনাদের মাঝে খুবই গুরুত্ব সহকারে আপনার বিবৃতি দেওয়ার চেষ্টা করি এবং আপনারা এখান থেকেও অনেক কিছু শিখতে পারছেন আমি আশা করি। আমি গত দিনের 2 দিন আগেই বলেছিলাম যে মার্কেট একটি সিগন্যাল প্রদান করেছে এবং আমি একটি বক্সের ভিতরে এটি ড্র করে রেখেছি যাতে আপনাদের চোখে আসে। আপনারা দেখেন 10 সেপ্টেম্বর সেটা একটি সিগন্যাল প্রদান করেছিল, ভালো একটি মারবুজি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছিল। আমি বলেছিলাম এটি একটি জাস্ট সিগন্যাল এবং কনফার্মেশন তারপরে দিনও দিয়ে দিয়েছে। এবং হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রম ছোট থেকে ছোট হচ্ছে এবং কালার হালকা লাল ধরে রাখছে। তো এই ধারা যদি এভাবেই চলতে থাকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই জিরো লাইনটাকে কভার করবে। তো সেদিক থেকে আমি বলেছিলাম যে হিস্টোগ্রামের অ্যানালাইসিসে অনুযায়ী মার্কেটে এখন সেলারদের থেকে বায়ারের প্রাধিকার বেড়ে গেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এখন বায়ারদের আগমন ঘটছে, স্বতঃস্ফূর্তভাবে বায়াররা বিনিয়োগ করছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও কোন ধরনের শেয়ার হল্টেড হয়েছে এবং টপ 20 টপ 10 ভিতরে অবস্থান করছে। আমরা ম্যাক্সিমাম শেয়ারগুলো দেখতে পাচ্ছি বড় বড় শেয়ার, যেগুলিতে বড় বড় ইনভেস্টররা পদার্পণ করছে। ইনশাল্লাহ আমরা আশা করছি এই ধারা অব্যাহতি থাকলে খুব তাড়াতাড়ি আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে এবং হিস্টোগ্রাম তার এই জিরো লেভেলটাকে ক্রস করে একটি সবুজ বার ক্রিয়েট করবে। এখন দেখার বিষয় হিস্টোগ্রামের বারগুলি আস্তে আস্তে কত দূরে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই ধারা অব্যাহতি আছে ততক্ষণ আপনি ধরে রাখতে পারেন যে মার্কেট বায়ারদের কন্ট্রোলে আছে এবং মার্কেট পজিটিভ অবস্থান করছে। সো সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রাম অ্যানালাইসিসটি একটি পজিটিভ এবং এখানে একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে।
আরএসআই গতকাল আরএসআই ছিল 51.84, আপনারা দেখেছেন। আজও আরএসআই 52.71। এটি অত্যন্ত স্ট্যান্ডার্ড একটি জায়গা। আপনারা দেখেছেন যে আরএসআই কি সুন্দরভাবে এই জায়গাটি ঘোরাঘুরি করছে। বেশ কিছুদিন ধরে আরএসআই এই লেভেলটাতেই অবস্থান করছে। সো যতক্ষণ পর্যন্ত এই লেভেল আছে ততক্ষণ আরএসআই আজ একটি সেফ জোন এবং একটি স্ট্যান্ডার্ড জায়গা আছে। আপনার হাতে থাকা শেয়ার যদি এই জোনে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার শেয়ারটি খুব তাড়াতাড়ি একটি পজিটিভ মোডে যাবে এবং একটি এভারেজ করার একটি উপযুক্ত জায়গায় আছে বলে আমি মনে করি। সো আরএসআইয়ের যে অ্যানালাইসিস সেটি দিকে যদি জাস্টিস করি তাহলে আরএসআই একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। আরেকটি বিষয় যেটি সংযুক্ত করেছিলাম, এমএফআই মানিপুল ইন্ডেক্স গতকাল ছিল 50.96, আমরা আজকে দেখছি 50.80, অর্থাৎ 16 কমে গেছে। তারপরও বলবো জায়গাটি খুবই স্ট্যান্ডার্ড, অর্থাৎ 50-এর উপরে আছে। এখানে যে কোনো সময় মানিপুলও বৃদ্ধি পেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং সেদিক যদি জাস্টিস করি তাহলে এটিও একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। সবশেষে বলবো, আমি একটি কথা সবসময় আপনাদেরকে বলি, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। নিরাশ হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন। আপনি ভাবছেন আপনার হাতের শেয়ারটি কেন পজিটিভ হচ্ছে না, এটাকে ছেড়ে দিন। ওভারঅল যদি চিন্তা করেন, ওভারঅল যদি মার্কেট পজিটিভ হয়, টুডে অ্যান্ড টুমোরো আপনার হাতের শেয়ারটিও পজিটিভ হবে। এবং যখনই হবে তখনই আপনি একটি জায়গায় দৃষ্টিপাত রাখবেন যে কখন আপনার শেয়ারটি সেল সিগন্যাল দেয়। যদি সেল সিগন্যাল আপনি সঠিকভাবে ধরতে পারেন, রেজিস্ট্যান্সকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি সঠিকভাবে এক্সিট হয়ে বেরোতে পারবেন। আপনারা জানেন মার্কেট কখনোই একই ধারায় সামনের দিকে এগিয়ে যায় না, আপ ডাউন করে সামনের দিকে এগিয়ে যায়। হায়ার হাই অথবা পজিটিভ নেগেটিভ এ ধরনের মুভমেন্ট দিয়ে সামনে দিয়ে এগিয়ে যায়। আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রি এবং সঠিক জায়গায় এক্সিট হতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।